Bengal Times Online. Please subscribe our channel. আমি সমগ্র পশ্চিমবঙ্গবাসী যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জিতিয়েছেন, বিপুলভাবে আশীর্বাদ করেছেন, সমর্থন করেছেন এবং বিরাট জয় নিয়ে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীর এবং আমাদের বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি। আপনারা জানেন যে পশ্চিমবাংলার এই হিংসা রাজনীতি 34 বছর সিপিএম বাংলাদেশ সর্বনাশ করেছে। পরবর্তীকালে 15 বছরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে ঠিক সেই হিংসার পথেই চলেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই হিংসা কি কখনো তাহলে বন্ধ হবে না? প্রজন্মের পর প্রজন্ম ধরে এই হিংসার রাজনীতি পশ্চিমবাংলায় চলবে। আজকে যারা ভারতীয় জনতা পার্টি একদিন তারা বাকি ধরনের দুঃখ কষ্ট অভিমান আছে, সেই অভিমান তো মানুষ তাতে আমাদের রায় দিয়েছে আমাদের পক্ষে। সেই জন্য তো আমাদের হাতে সুশাসন চাওয়ার জন্য মানুষ রায় দিয়েছে। তাহলে কেন তারা সেই সমস্ত বিজেপি কর্মীরা আজকে অনেকেই সত্যিকারের যারা বিজেপি কর্মী তারা যাচ্ছে, তাদের ক্ষোভ আছে। আমরা তাদের যে অত্যাচার ওরা করেছে, আমি আমার এলাকার এবং আমি যেখান থেকে নতুনভাবে বিধায়ক হয়েছি জামালপুর 262 কেন্দ্র থেকে, আমি সেই এলাকার দেখেছি এবং এটা পশ্চিমবাংলার একটা ট্রেন্ড হয়ে গেছে যে তৃণমূলের পার্টি অফিস দখল করে নাও, ওদের অফিস জ্বালিয়ে দাও এবং ওদের ছেলেদের মারপিট করো। আমি তাদেরকে বিনম্রভাবে অনুরোধ করতে চাই, যারা এই কাজটা করছেন তারা কোনো মতেই ভারতীয় জনতা পার্টির নীতি নিষ্ঠা এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতির নির্দেশে তারা অমান্য করছে। আমি তাদের কাছে পরাজয় নিবেদন করছি যে আপনারা এই হিংসা রাজনীতি পরিহার করুন, মানুষকে নিঃশ্বাস নিতে দিন। আজকে মনে করুন ভারতীয় জনতা পার্টি সবাই ক্ষমতায় এনেছে, অনেক সিটে বিশেষ করে আমি যে সিটে জিতেছি সেখানে আমি প্রায় 1 লক্ষের মতো ভোট পেয়েছি। কিন্তু অন্য যে দল, আমার যে অপোনেন্ট পার্টি ছিল, তারাও তো প্রায় 80,000 মতো ভোট পেয়েছে, 90,000 মতো ভোট পেয়েছে। তাহলে সেই 90,000 মানুষের কাছে তো আমাদের পৌঁছাতে হবে। আজকে যদি আমরা মারপিট করি এবং আগামী যদি আবার যদি ভোটের ময়দানে নামতে হয়, তাহলে কিন্তু এই মারপিটের সংস্কৃতি বজায় থাকবে। আজকে ধরুন আপনারা ভালো করে জানেন যে ক্ষমতা কোনোদিন চিরদিন থাকে না। 34 বছর বামফ্রন্ট, 15 বছর সিপিএম ছিল, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। মানুষ কিন্তু প্রত্যেকটা জিনিস লক্ষ্য করছে। মানুষ ভারতীয় জনতা পার্টির কর্মীদের সমস্ত আচরণ সবকিছু থেকে লক্ষ্য রাখছে। যারা জিতিয়েছেন তারা মানুষের কাছে মাথা ঝুঁকে তাদের আশীর্বাদ দিয়ে তাদের নতমস্তকে তাদেরকে গ্রহণ করুন, ভালোবাসার দ্বারা মানুষকে জয় করুন। তাহলে দেখবেন পরবর্তী নির্বাচনে আপনাদেরকে হাত কাঁপতে হবে না, টেনশনে দূরে করতে হবে না। কারণ আপনাদের ভালোবাসায় ওই যে বিপুল সংখ্যক মানুষ আমাদের ভোট দেয়নি, তারা কিন্তু আমাদের কাছে চলে আসে। তাই আপনাদের মধ্যে অনুরোধ করছি, হিংসা পরিহার করুন। ভারতীয় জনতা পার্টি হিংসা বরদাস্ত করে না, কোন পার্টি অফিসে তালা লাগানো বরদাস্ত করে না। ভারতীয় জনতা পার্টির নীতিনিষ্ঠ দল। মানুষ আপনি তাদের নীতি নির্ধারণ থেকে তারা চেঞ্জ করবে, এই আশা আমরা রাখি। আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে, সরকারের নীতি সবকিছুর মধ্যে দিয়ে আমরা পশ্চিমবাংলার নতুন সুযোগ দিতে পারবো, যাতে সমস্ত মানুষ আমাদের পাশে আসবে। কারো পার্টি জোর করে দখল করতে হবে না, কোনো অফিস জ্বালিয়ে দিতে হবে না, কাউকে মারধর করতে হবে না। আইনের পথে চলবে। আমি মনে করি এখনো যারা এই ধরনের কাজের মধ্যে লিপ্ত হওয়ার চেষ্টা করছেন, আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো, ভারতীয় জনতা পার্টি বা কেউ যদি ভারতীয় জনতা পার্টির সদ্য রাতারাতি দল বদল করে ইমিডিয়েট আমার কাছে খবরের সামনে দিল যে অটোমেটিক্যালি তারা বিজেপি হয়ে গেল, দুদিন আগে কালকেও তারা তৃণমূলে ঝামেলা ধরে করছে, আমি তাদেরকে বার্তা দিতে চাই, ভারতীয় জনতা পার্টি এই সমস্ত অসভ্য বারবার লোকদের ভারতীয় জনতা পার্টিতে কোনো স্থান নেই। নিজেদের নীতি আগে ঠিক করুন, পরে সেটা ভাবা যাবে। কিন্তু এখনই এসেই দল পাল্টে দিয়েই আপনারা আবার আপনাদের যে এন্ট্রি লোক তাদেরকে মারার চেষ্টা করছেন। সাবধান থাকুন, প্রত্যেকটা আমাদের কিন্তু নজরে আছে এবং সমস্ত ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ডিআইবি পুলিশ থানা, আমি তাদের কাছে অনুরোধ করছি এই সমস্ত যারা গন্ডগোল করছে তাদের উপর নজর রাখুন এবং ভারতীয় জনতা পার্টির ক্লিয়ার নির্দেশ, যারা এই ধরনের গন্ডগোল করবে, প্রশাসন আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আইন কেউ হাতে তুলে নেবে না। যদি কেউ অন্যায় করে তাকে আপনারা নিয়ে আসুন, কমপ্লেন লিখুন এবং তাদের অ্যারেস্ট করুন, প্রয়োজনে তাদের বিচারের আওতায় নিয়ে আসুন। আমি ক্লিয়ার বলতে চাই, আমার এলাকার বিশেষ করে আমার জামালপুরের বাসীদের কাছে যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন ইমিডিয়েট বিরত থাকুন। যদি এরপরে পুলিশ কোন রকম ব্যবস্থা নেয়, কেউ দয়া করে আমার কাছে ফোন করতে আসবেন না। আইনের পথে চলবে, এটাই আমার পরিষ্কার বার্তা। নমস্কার, ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।